হ্যালো বন্ধুরা, অরসাস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আরেকটা দিনের শুরু হলো। চলো আজকের ব্লগটা শুরু করি তোমাদের সঙ্গে। সকালের নাস্তার পরোটা, গরুর মাংস আর ডিম, সঙ্গে রয়েছে টক দই। আমার ফোন বাজে। এই যে দই নিয়ে নিচ্ছি, এই বাটির এক বাটি দই। টক দই ভাঙার সাথে সাথেই তোমার প্রচুর জল বেরিয়ে যায় আর কি। তো সে জলটা তো আসলে ফেলে দেওয়া যাবে না, ওটাও ভীষণ উপকারী, ফলে ওইটাও নিয়ে নিচ্ছি। চলো খেয়ে নেই, পরে কথা বলছি। পর্ব শেষ হয়ে গেছে, এখন একটু বারান্দা বাগানে এলাম। তোমাদেরকে বারান্দা একটা ফুল দেখাই। আমার খুব ছোট্ট একটা বাগান আছে, মিনি বাগান বলতে পারো। তো সেটাতে আজকে একটা ফুল ফুটেছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে অ্যাডেনিয়াম, এইবারই সে প্রথম ফুটেছে এই গাছটাতে। এই এই হচ্ছে বাগান। বাগানের পরে তোমাদেরকে কাঁঠাল দেখাই, গাছে কি পরিমাণ কাঁঠাল এসেছে। আমার বাসার সামনে একটা বড় কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছের কাঁঠাল তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ ওই যে দূরে, একটু জুম করে দেখাই। এখানে কিছু গাছ আইসিইউতে রেখেছি। এখানে জবা আছে কয়েক ধরনের, আর আছে হলো চন্দ্রপ্রভা রেখেছি। এখন দেখি হয় কি না, হলে তোমাদেরকে আবার জানাবো আপডেটটা। এই গাছটা বারবার হেলে পড়ে যাচ্ছে, ঠিক করে দিচ্ছি কিন্তু তারপরেও থাকছে না। এই দেখো, এই যে এই ডালটা, এটাকে যতবার আমি এখানে দিচ্ছি ততবার সে পড়ে যাচ্ছে। এই যে এখানে যতবার এনে দিচ্ছি ততবার সে পড়ে যাচ্ছে। এবার দিলাম, দেখি আবার কি হয়। এই সাইড দিয়ে এই যে আরেকটা ডাল দিয়ে দিয়েছি, এটা প্রোটেকশন দিয়েছি। এখন দেখি কাজ হয় কি না। আসলে মানি প্ল্যান্ট উপরে ওঠানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং যত্নের বিষয়। তো দেখা যাক কি হয়। আর এই যে স্ন্যাক প্ল্যান্টের ডালগুলো, এগুলো কেটে আমি লাগিয়েছি, অলরেডি কুশি চলে এসেছে। তো আশা করছি কয়েকদিনের মধ্যে এটার চারা বাইরে বের হবে, তখন তোমাদের দেখাতে পারবো। আর এটাকে কালকে ছাঁটাই করেছি, মিলিবাগ ভরে গিয়েছিল। তো দেখলাম যে মিলিবাগ স্প্রে করে যাচ্ছিল না, তখন এই দুটোকে ছাঁটাই করে দিয়েছি। এই যে এই দেখো অলরেডি আবার মিলিবাগ, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ তোমরা, এই যে কাছে থেকে দেখাই, এই যে মিলিবাগ অলরেডি আবার অ্যাটাক করেছে। এই যে প্রচুর মিলিবাগ হয় এই প্যাথোসটাতে, এই জন্য এটা মানে যত্নে রাখা খুব টাফ। এগুলোতে খুব দ্রুত মিলিবাগ ছড়ায়। আমি এই গাছগুলো সবসময় আলাদা রাখি, যাতে করে অন্য গাছগুলো আক্রান্ত না হয়। এটার পেছনের অবস্থাটা দেখি, পিছনেও একটা আছে। এই হচ্ছে অবস্থা। আমি একটা সুন্দর বাগান করার পরিকল্পনা করছি আমার গ্রামের বাড়িতে। আর এখানে কিছু ফেন্সি লাইট রেখেছি, এই যে এগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, এই যে এগুলো রাতের বেলা আমি জ্বালিয়ে দিই, দেখতে খুব মজা লাগে। এখন জ্বলবে, জ্বালালে দেখা যাবে কিনা আমি জানি না, চেষ্টা করে দেখতে পারি। জ্বলেছে, এই লাইট জ্বলেছে। এই যে
এটা রাতে অনেক সুন্দর লাগে। তোমাদেরকে রাতের একটু দৃশ্য দেখাবো। রাতের লাইটিংটা কেমন হয়েছে একটু জানিও, আরও কিছু লাগাতে পারি কিনা সেটাও বলো। ঘর দৌড়ে এই কাজগুলো নিত্য নৈমিত্তিক, প্রতিদিনই করতে হয়। মাঝে মধ্যে আমি করি, মাঝে মধ্যে আমার যে সহকারী আছে বাসায় সে করে। তো প্রতিদিনের কাজ আসলে দেখানোর কিছু নেই, তারপরেও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। বিছানাটা পরিপাটি থাকলে ঘরে ঢুকতে ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। বিছানা গোছানো হয়ে গেল, চলো এখন একটু ড্রয়িং রুমটা ঠিক করি। ড্রয়িং রুমটা খুব এলোমেলো হয়ে আছে। এই যে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক জুই, এটাকে আমি ঘরে রেখেছি যেহেতু আমার এই জানালাটা দিয়ে প্রচুর রোদ আসে, তাই ওকে আমি এখানে রেখেছি যাতে প্রচুর রোদ পায়। অ্যারোমেটিক জুইয়ের জন্য রোদের দরকার হয় মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা এরকম। তো সারাদিন হয়তো বা রোদ পায় না, কিন্তু সকালের রোদটা পুরোপুরি পায়। এই একটা গাছ আছে এখানে, আর এখানে দেখো কয়েকটা গাছ রেখেছি আমি, দেখতে পাচ্ছ। এই যে ড্রয়িং রুমে সারাক্ষণ বসা হয় না, খুবই কম বসা হয়, তারপরেও কোনো না কোনোভাবে সব কিছু একটু এলোমেলো হয়েই যায়। প্রতিদিনই একটু একটু করে ঠিকঠাক করতেই হয়, একটু গুছিয়ে রাখতে হয়। আর গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। আবার হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসে তখন তাকে আপ্যায়ন করতে সুবিধে হয়। আর টিপটপ জিনিস সবারই ভালো লাগে, এটা সত্যি কথা। এটা মনের জন্য ভালো আর দেখার জন্য ভালো। আমি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখতে। তো খুব বেশি কিছু নেই গুছানোর মতো, কিন্তু তারপরেও যেটুকু আছে সেইটুকু গুছিয়ে রাখি। তোমাদেরকে এক ঝলক দেখালাম, কেমন লাগছে জানিও। আর এই যে কর্নারটা এইভাবে গুছানো, তো তোমাদের কমেন্ট জানিও আমাকে। আর তোমরা কিভাবে গুছাও সেটাও বলো। অবশ্যই কমেন্ট করবে আমার গুছানো কেমন হয়েছে সেগুলো নিয়ে, দেখতে ভালো লাগছে কি না। তোমাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দেব আমি। তো দেখো এক ঝলক ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। আর ওই যে পার্সেলটা, ওইটা আমি দিতে যাব একটু পরে, ওটা বেঁধে রেখেছি। তো চলো যাই, মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন যাব একটু কুরিয়ার সার্ভিসে। তখন যে পার্সেলটা দেখালাম ওই পার্সেলটা একটু কুরিয়ার করে আসবো, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। পার্সেলটা নিয়ে বাসা থেকে বের হলাম। প্রচণ্ড রোদ আজকে, রোদের জন্য বের হওয়া খুব মুশকিল, তবুও কাজটা করতে হবে। বের হলাম, কিন্তু দুঃসংবাদ হচ্ছে এই পার্সেলটা ওরা নিবে না। পার্সেলটা দিতে পারলাম না কারণ কুরিয়ার নিচ্ছে না, উপজেলা পর্যন্ত যাবে না, জেলা শহর পর্যন্ত যাবে, তারপর আর যাবে না। পার্সেলটা ফেরত নিয়ে আসতে হলো। ঠিক আছে, পরে কথা বলছি। পার্সেলটা দিতে পারলাম না, এটা আবার নিয়ে যেতে হবে বাড়িতে। কি একটা ঝামেলায় পড়লাম বলো তো। বন্ধুরা, অনেকক্ষণ কথা বলতে পারিনি, ব্যস্ত ছিলাম রান্না নিয়ে। সব কাজ শেষ করলাম, মাথায় একটু মেহেদি দিলাম, চুলগুলো একদম সাদা হয়ে গিয়েছিল। তো এখন খেতে বসবো। রান্নাটা শ্যুট করিনি কারণ রান্নাঘরটা একটু বেশি অন্ধকার, সেখানে আলো স্বল্পতার কারণে ভিডিওগুলো ভালো আসে না। ভাত নিয়ে নিয়েছি, সেই দুপুরের পর থেকে আর ক্যামেরাটা অন করতে পারিনি। এখন রাতে মনে হলো যে ব্লগটা তো শেষ করিনি, তাহলে এটা শেষ করতে হবে, তাই আবার ক্যামেরাটা একটু ওপেন করলাম। এখন শোয়ার পালা, সবার খাওয়া দাওয়া শেষ, সবাই শোয়ার আয়োজন করছে, শুয়ে পড়বে, আমিও শুতে যাব। তার আগে তোমাদেরকে গুড বাই বলতে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই সিম্পল লাইফের ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিজে করবে এবং তোমার বন্ধুবান্ধবদেরও বলবে। তোমাদের উৎসাহই আমার প্রেরণা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।
পরিবারকে নিয়ে সুস্থ সুন্দর দিন কাটাও। সো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। লাভ ইউ অল।